জনতা, সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা সকলেই জানি ভারত এক কুলাঙ্গার আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে। ভারত এক কুলাঙ্গার উম্মাহাতুল মুমিনিন উম্মতের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে কথা বলেছে। সুতরাং রাসূল বলে গেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে তার বিচার হয়ে রাসূল নিজেই বলেন ফাকতুলু, তাকে হত্যা করো। আমরা সকলেই জানি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে একটা ঘটনা রয়েছে। রাসূলের জামানায় এক ইহুদি কাব ইবনে আশরাফ রাসূলকে অনবরত গালি দিত। রাসূল সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, মাল্লিক কাব ইবনে আশরাফ, কে আছে কাব ইবনে আশরাফকে হত্যা করবে? এক সাহাবী দাঁড়ান, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু বলার অনুমতি দেওয়া হোক। মুহাম্মদ মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা ওই কাব ইবনে আশরাফকে দিয়ে হত্যা করেছেন। সুতরাং আমাদের কথা পরিষ্কার, যে কোনো নাস্তিক আর মুরতাদ যদি বাংলাদেশ উম্মাতের চালাতে উঠে তাকে যে কোনো মূল্য হোক হত্যা করা হবে, হত্যা করা হবে। আমি আমাদের প্রধান উপদেষ্টা সমস্ত উপদেষ্টাকে আহ্বান জানাই, আমাদের রাসূলকে যে গালি দিতে ভারত অবশ্যই রামগিরি এক নাস্তিক আর মুরতাদ আমাদের রাসূলকে গালি দিতে, আর ভারত থেকে বাংলাদেশ থেকে তাদেরকে ইলিশ পাঠানো হবে, এ বাংলাদেশের মানুষ মেনে নিবে না। সুতরাং ভারতের দূতাবাসকে ডেকে নিয়ে এসে তাদেরকে সতর্ক করা হোক, এই ধরনের কথা বন্ধ করে, এবং ওই দিক থেকে মোদী সরকারকে সতর্ক করা হোক, অতি বিলম্বে তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। সংগ্রামী ভাইয়েরা, আমরা জানি হেফাজতে ইসলাম নাম নিলে কিছু লোকের চুলকানি শুরু হয়। আমাদের ভাইদের আন্দোলনের বিনিময়ে, ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের বিনিময়ে, সর্বস্তরের জনগণ আন্দোলনের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 5 আগস্ট দেশকে দ্বিতীয় স্বাধীন করে দিয়েছে। সুতরাং 5 আগস্টে যারা শাহাদাত বরণ করেছে তাদের মাগফিরাত কামনা করি। 2013 সালের 5 মে শাপলা চত্বরে ঘুমন্ত অবস্থায় আওয়ামী লীগের পেটীয় বাহিনী দিয়া শয়ে ওলামায়ে কেরামকে গণহত্যা করা হয়েছে। আমরা বিচারে দাবি করেছিলাম, বিচার তো করেনি, শয়ে হাজার হাজার ওলামায়ে কেরামকে বেশি সরকার গ্রেফতার করেছে। গ্রেফতার করে শান্ত হয়ে গত মধু বিরোধী আন্দোলনের মধ্যে আমাদের অনেক ওলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে, জেল দিয়েছে, মামলা দিয়েছে। সুতরাং কথা পরিষ্কার, আমাদের কথা পরিষ্কার, আপনি দেশ থেকে পালাইছেন, ভারতের মোদীর সঙ্গে আড্ডা দেন আর দেশের ষড়যন্ত্র করেন, এই সমস্ত ষড়যন্ত্র মানার বরদাস্ত করবে না। আমাদের দাবি হলো, প্রধান উপদেষ্টার কাছে দাবি হলো, আমাদের ব্রিটিশ সরকার শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসে এই বাংলার জমিনে বিচার করতে হবে। আমাদের কিছু ভাইদেরকে, জামাত ইসলামের কিছু ভাইদেরকে অন্য মিথ্যা মামলাতে ফাঁসি কাটতে ঝোলানো হয়েছে, আমাদের অন্য ভাইদের ফাঁসি কাটতে ঝোলানো হয়েছে, তারও বিচার এই দেশে হইতে হবে। সুতরাং আমি সর্বশেষ সবার উন্নত মুসলমান ভাইয়েরা আমরা আছি, আমার মানারুন্দে হিন্দু ভাই আমাদের ভাই, তারা আমাদের ভাই। আগামীতে কয়েকদিন পরে তাদের একটা অনুষ্ঠান রয়েছে, মূর্তি পূজা রয়েছে। আমরা তাদের মূর্তি ভাঙচুর করবো না, তাদেরকে সহায়তা করব, নিরাপত্তা দিব। তারা আমাদের ভাই, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা তাদেরকে বাধা দিব না ইনশাআল্লাহ। সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে, হেফাজতে ইসলামের নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, সর্বস্তরের ধন্যবাদ জানিয়ে, মাদারগঞ্জের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে, আগামী দিনে হেফাজতের যে সমস্ত কর্মসূচি আসবে, এই কর্মসূচির সবাই একত্রবাদ ঘোষণা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল দরুদ শরীফ পড়ি।